সারা সপ্তাহ জুড়ে টিফিনে একঘেয়েমি থেকে বেরিয়ে এসে একটু অন্যরকম করে খেতে আমাদের সকলের খুবই ভালো লাগে। তা আজকে আমি করে নেব পরোটা আর কুমড়োর তরকারি। আপনারা সকলেই করে থাকি, কিন্তু আমি আজকে কিভাবে করে নেব সেটাই আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আমরা সকালের টিফিনে সারা সপ্তাহ জুড়ে একই রকম খাবার খেতে খেতে অভ্যস্ত। সেখান থেকে মুখ পাল্টাবার জন্য একদিন মনে হয়, সপ্তাহের একদিন মনে হয় যেন একটু অন্যরকম কিছু করে খাওয়া যেতেই পারে। তা আজকে আমি করে নেব কুমড়োর তরকারি বা কুমড়োর ছক্কা, আর করে নেব পরোটা। তা প্রথমে আমি কুমড়োর তরকারিটা বসিয়ে নেব, তারপর ময়দাটা মাখবো। ময়দাটা আজকে একটু অন্যরকম করেই মাখবো। তা কুমড়োর তরকারি করতে আমি নিয়ে নিয়েছি আলু, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। পটলটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর পটল যদি পছন্দ না হয় তাহলে দেওয়ার দরকার নেই। আর কুমড়োর তরকারিতে কুমড়ো তো লাগছেই, কুমড়োটাও আমি সকলে আমরা যেভাবে কাটি ঠিক সেইভাবে কেটে নিয়েছি ছোলা ভেজানো, আর বাদামটাও আমি 5 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম। বাদামটার কথা বলে নিই, আপনারা শুকনো খোলায় ভেজেও বাদামটা দিতে পারেন, কিন্তু যাদের বাদাম খেলে অসুবিধা হয় তাদের জন্য বাদামটা যদি 5 থেকে 10 মিনিট একটু ভিজিয়ে রেখে, মানে ফোড়নের সাথে ভেজে নিয়ে যদি খাওয়া যায় তাহলে খুব একটা অসুবিধে হয় না। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, কুমড়োর তরকারি আর পরোটা। কুমড়োর তরকারিটা বসাতে আমি সরষের তেল নিয়ে নিয়েছি। দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে, আর একটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এই সময় দিয়ে দেব ভিজিয়ে রাখা বাদাম। বাদামের সাথেই দিয়ে দিচ্ছি পটল, পটলটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আলুটা পটল আর বাদামের সাথে একই সাথে ভেজে নেব 1 মিনিট। আলুটা 1 মিনিট ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কুমড়োটা আলু পটল বাদামের সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব। কুমড়োটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, দিয়ে লবণ আর হলুদটা সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব। খুবই কম উপকরণ দিয়ে রান্নাটা করা হচ্ছে, কিন্তু খেতে কত সুন্দর লাগে। আর দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা, 1 মুঠো ছোলা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে লো ফ্লেমে ভাজতে সেদ্ধটা করে নেব। তরকারিটা বসিয়ে দিয়ে এবার করে নেব পরোটা। আটা দিয়ে করছি, আপনারা আটা ময়দা মিশিয়েও করতে পারেন, কিংবা শুধু ময়দা দিয়েও মেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি, 2 কাপ ময়দা 1/2 কাপ সুজি দিলাম। দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চামচ চিনি, 1 চামচ কালো জিরে 2 হাতের তালুতে ভালো করে ঘষে দেব। দিয়ে ভালো করে আটার সাথে সুজিটা মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা আটা আর সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার উষ্ণ গরম জল দিয়ে
আটাটা মেখে নেব। দেখুন ময়দাটা খুব সুন্দর মাখা হয়েছে ঠিকই, কিন্তু এইভাবে রাখবো না, আরও একটু জল দিয়ে মাখবো। এই জন্যই যেহেতু এখানে সুজি দেওয়া আছে, সুজিটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পর সুজিটা ফুলে উঠবে, অর্থাৎ জলটাকে অনেকটাই সোপ করে নেবে। ঠিক এইভাবে, ঠিক এতটাই নরম হয়ে থাকবে। কুমড়োর জলে কুমড়োটা সেদ্ধ হয়ে যায়, বেশ সুন্দর ঘাটা ঘাটাও হয়ে গেছে। এরপর দিয়ে দেব বাটা। আদা বাটাটা শেষের দিকে দিলে কি কুমড়োর গন্ধটা খুবই সুন্দর লাগে। দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা মেল্ট হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। দিয়ে দেব 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি। ঘিয়ের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দেব ভাজা মশলা, যেটা আমাদের সকলের বাড়িতেই করা থাকে। জিরের পরিমাণটা বেশি আর ধনের পরিমাণটা কম। জিরে, ধনে, গরম মশলা, গোলমরিচ, শুকনো লঙ্কা শুকনো খোলায় গরম করে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেওয়া। একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অন্য পাত্রে তুলে নেব। আমার আসতে একটু দেরি হলো, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি। একটু নরম বেশি হয়েছে, এটাতে আমি আরও কিছুটা আটা দিয়ে ভালো করে ঠেসে নেব। ভালো করে ঠেসে নিয়ে 15টা মতো লেচি করে ফিরে আসলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি সাদা তেল, এই জন্যই যে লেচির গাটা যাতে শুকিয়ে না যায়। আমি এখন 6টা লেচি বাইরে রাখলাম, বাকিগুলো পরে করে নেব। লেচিগুলো আমি আটা দিয়ে বেলে নিচ্ছি, আপনারা চাইলে শুধু তেল দিয়েও বেলে নিতে পারেন। আর একদিকে তাওয়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়েছি। পরোটা মানে 3 কোনা। আপনারা আপনাদের খুশি মতো শেপ দিয়ে বেলে নেবেন। গোল করে হোক, 3 কোনা করে হোক, কিংবা চৌকো করে হোক, যেমন খুশি শেপ দিয়ে দিতে পারেন। দুদিকে ভালো করে সেঁকা হয়ে গেছে। এরপর সাদা তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘি কিংবা ডালডা যেমন খুশি ভেজে নিতে পারেন। এবার এক এক করে ভেজে তুলে নেব। বাকিগুলো ঠিক এই একইভাবে করে নেব। একে একে সব কটা পরোটা ভেজে তুলে নিলাম।
পরোটা কুমড়োর তরকারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।